কালকের আমরা 8-এর দাগ পর্যন্ত করেছিলাম, আর 9-এর দাগে যে উপপাদ্যটা আছে সেগুলো তোমরা বইতে পেয়ে যাবে। আর বইতে যদি না পাও কমেন্টে জানাবে, তখন আমি সেটা করে দেব। সেই জন্য উপপাদ্যগুলো আমি করাচ্ছি না, যেগুলো তোমাদের মেন অসুবিধা যে জিনিসগুলো সেগুলোই আমি করাবো এখানে। যেমন 10-এর দাগেরটা দেখো, প্রমাণ করো বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস। তার মানে বৃত্তের বাইরের দিকে যদি সামান্তরিকটা অঙ্কন করা থাকে তাহলে সেটাকে আমরা রম্বস প্রমাণ করব। কিভাবে সেটা আমরা দেখে নেব। এই চিত্রটা দেখতে পাচ্ছ, একটা ও কেন্দ্রীয় বৃত্ত আছে যাকে আমরা ABCD একটা সামান্তরিক দিয়ে ঘিরে রেখেছি, বা পরিলিখিত বলতে পারো। পরিলিখিত মানে কি, যে পরিধির উপরে যে বৃত্তটা, যে আয়তক্ষেত্র হোক সামান্তরিক হোক, যদি সেটা পরিধির উপরে থাকে তাহলে সেটাকে আমরা বলব পরিলিখিত, আর যদি এটা ভিতরে হতো তাহলে অন্তর্লিখিত হতো। তাহলে এখন দেখি, ধরি ABCD সামান্তরিক যা ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত, যার 4টি বাহু PQRS বিন্দুতে স্পর্শ করেছে। তার মানে এই যে 4টে বাহু দেখো, AB BC CD DA, এতে দেখো মাঝখানে কিন্তু SPQ আর R এই বিন্দুতে কিন্তু বৃত্তটা স্পর্শ করেছে। প্রমাণ কি ABCD রম্বস, অর্থাৎ AB সমান সমান AD। তার মানে AB সমান সমান যদি আমরা এই বাহুটার সঙ্গে যদি সমান দেখাতে পারি তাহলে এটা রম্বস হয়ে যাবে। তার আগে আমরা একটা কথা বলবো, যে সামান্তরিক কাকে বলা হয় না, পরস্পর দুজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে। পরস্পর বিপরীত মানে এইটার সঙ্গে এটা সমান্তরাল হতে হবে এবং সমান হতে হবে, তখন তাকে আমরা কিন্তু সামান্তরিক বলতাম। এবং কর্ণ তাদেরকে সমাদ্বিখণ্ডিত করে, সেটা পরের বক্তব্য, সমাদ্বিখণ্ডিত করে। কিন্তু এখানেই কি, যেটা আমরা যে সামান্তরিকের মেন কনসেপ্টটা কি, যে সামান্তরিকের দুজোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। আর রম্বসের ক্ষেত্রে কি হবে, তোমার এই বাহুটা সবকটা বাহু কিন্তু যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু সেটা রম্বস হয়ে যাবে। তাহলে এখানে ABCD রম্বস, অর্থাৎ AB সমান সমান AD, মানে এই বাহুটার সঙ্গে যদি এই বাহুটা যদি সমান দেখাতে পারি তাহলে আমরা সবকটা সমান বলতে পারবো, কারণ এটার সঙ্গে তো এটা অলরেডি সমান হয়ে আছে সামান্তরিকের কন্ডিশন অনুযায়ী। তাহলে এটার সঙ্গে এটা দেখাতে পারলেই রম্বস প্রমাণ হয়ে যাবে। প্রমাণ, আমরা জানি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি সমান হয়। যেমন AP সমান AS, DS সমান সমান DR, CR সমান সমান CQ, আর BP সমান সমান BQ। এবার দেখো এখানে এই যে AP সমান সমান AS, তাহলে AP আর AS যদি এখানে বলে দিয়েছে যে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক, মানে বৃত্তের যে দুটো এরকম স্পর্শক যে যাচ্ছে, এই যে এই স্পর্শক যাচ্ছে, এটা কিন্তু সমান হবে। আবার ABCD সামান্তরিকের AB সমান সমান CD, যেটা আমরা জানি কি, দেখো AB সমান সমান CD ও AD সমান সমান BC, AD সমান সমান BC। তাহলে সামান্তরিকের কি বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান ও সমান্তরাল হয়, তাহলে এই সমানটা আমরা করে দিয়েছি এখানে। এখান থেকে আমরা কি লিখতে পারি, AB প্লাস CD, এই যে AB প্লাস CD মানে এই দুটো উপরের বাহুটা নিচের বাহুটা যখন আমরা যোগ করছি তখন কি আসছে দেখো, ABটা আমরা কি লিখি AP প্লাস BP, ABটা কি লিখছি আমরা, ABটা AP প্লাস BP, মানে এই ছোট যে স্পর্শক আর এই ছোট স্পর্শক দুটো যোগ করে কিন্তু এটাকে আমরা AB সমান সমান AB প্লাস BP লিখব, প্লাস CR প্লাস DR, সিমিলারলি এটা লেখা যায়। এবার দেখো APর জায়গা আমরা লিখছি AS, BPর জায়গা BQ, CR এর জায়গা CQ, আর DR এর জায়গা DS। এটা কোথা থেকে পাচ্ছি না, এই যে উপরের লেখাটা আছে দেখো, তাহলে এখান থেকে সমান হয়ে গেছে। এবার আমরা এটাকে যোগ করি AS প্লাস DS, মানে এই AS আর DSটাকে আমরা এক জায়গায় লিখছি, আর BQ আর CQটাকে আমরা এক জায়গায় লিখলাম। তাহলে AS আর DSটা কোথায় ছিল দেখো, AS আর DS মানে এই যে বাহুটা, তাহলে এটা কী হয়ে যাবে AD, দেখো AD লিখেছি। BQ প্লাস CQটা কী হয়ে যাবে BC। তোমরা চিত্রটা পাশে রেখে এটা করার চেষ্টা করবে, দেখবে হয়ে যাবে। তাহলে AB প্লাস AB, এই AB প্লাস CDর জায়গায় AB প্লাস AB লিখেছি কেন, দেখো সিডিটা কোনটা আমাদের
সিডিটাই তো এবির সঙ্গে সমান ছিল, তাহলে এবি সমান প্লাস এবি আমরা লিখতে পারি, তাহলে 2ab হয়ে যাবে এটা। আর এডি প্লাস বিসিটাকে আমরা এডি লিখতে পারি, কারণ দেখো এডি সমান্তরালে কে ছিল, এই বিসিটা ছিল, তাহলে সামুদ্রিকে এই দুটো বাহু সমান ছিল, তাহলে এডির জায়গা আমি কি লিখতে পারি, বিসির জায়গায় আমরা এডি লিখতে পারি, তাহলে এডি আর এডি যোগ করলে 2ad, এবি প্লাস এবি হলে 2ab, 2 কেটে গেলে এবি সমান সমান এডি, অতএব এবিসিডি সামুদ্রিকটি রম্বস। তাহলে আমরা যেহেতু দেখাতে পেরেছি তাহলে এটা রম্বস হয়ে গেল। তারপরেরটা আমরা পড়ে নেবো একটু। বলছে এবিসি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু পি কিউ যথাক্রমে ত্রিভুজ এবিডি ও এডিসি এর ভরকেন্দ্র, তাহলে প্রমাণ করো যে পি কিউ সমান্তরাল বিসি। তাহলে প্রমাণটা আমরা দেখে নেবো। এবারে প্রথমে এরকম একটা ছবি এঁকে নিতে হবে এ বি সি, তার মধ্যেখানে যে একটা আমরা এই এডি একটা মধ্যমা দিয়েছি, দিয়ে তারপরে এই জিনিসগুলোকে আমরা অঙ্কন অনুসারে যোগ করেছি। আমাদেরকে দেখাতে হবে যে এই যে পি কিউটা বিসির সঙ্গে কী হবে, সমান্তরাল। তাহলে আমাদেরকে দেখাতে হবে পি কিউটা বিসির সঙ্গে সমান্তরাল। তাহলে আমরা প্রথমে কী করছি, ডি এফ বি এফ ডি এইগুলো সব যুক্ত করলাম এই অঙ্কন অনুসারে, এটা দেখে নেবে। প্রমাণটা আমি বোঝাচ্ছি, দেখো ত্রিভুজ এবিডি এর পি ভরকেন্দ্র, পি ভরকেন্দ্র যদি হয় কোনো ত্রিভুজ, ধরো এ বি ডি, ভরকেন্দ্র সবসময় কী করে, তাদেরকে 2:1 অনুপাতে 2:1 রেশিওতে বিভক্ত করে। দেখো এই যে বিপি যেহেতু এটা বড়, তাহলে এটাকে 2 দিয়েছি, আর ইপিটা দেখো এটা ছোট্ট মতন, তাহলে 2:1 অনুপাতে বিভক্ত করেছি। যদি কোনো শীর্ষবিন্দু থেকে আর তার অন্য বাহুর মধ্যবিন্দুতে যদি এরকমভাবে যদি ড্র করা হয়, তাহলে সেটা কী হবে, 2:1 অনুপাতে বিভক্ত করবে। তাহলে আমরা লিখতে পারি বিপি সমান সমান 2EP। দেখো এই পিইটা 2-এর সঙ্গে গুণ হয়ে যাবে 2PE। একইভাবে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে, মানে এবারের পাশের ত্রিভুজটা এসিডি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখছি না, CQ সমান সমান 2E কিউব। তার মানে সিকিউটা তো 2 আর ইকিউটা হচ্ছে 1, কিন্তু যখন রেশিওটাকে আমরা এইভাবে ঘোরাবো তখন কি হয়ে যাবে, CQ সমান সমান 2E কিউব। ত্রিভুজ ইবিসিতে, ইবিসি কোথায় আছে দেখো, ইবিসি মানে এই যে ছোট্ট নিচের ত্রিভুজটাকে নিচ্ছে, বড় ত্রিভুজটা এই ছোট, তাহলে এখান থেকে কী হবে, ইপি বাই বিপি সমান সমান কি লিখতে পারি, ইপি বাই 2EP, কারণ আমরা বিপি সমান সমান 2EP দেখিয়েছি এখানে। তাহলে ইপি বাই বিপিটাকে আমরা কি লিখছি, ইপি বাই 2EP, ইপি আর ইপি কেটে গেল, হাফ পড়ে থাকলো। আবার এইটা দেখো, এইটা ইকিউ বাই কিউসি, ইকিউ বাই কিউসি, আর কিউসি মানে আমরা কি লিখেছিলাম, কিউসি মানে 2EQ, তাহলে কিউসির জায়গায় আমরা 2EQ লিখেছি, ইকিউ আর ইকিউ কেটে গেল, তাহলে ইকিউ বাই কিউসি সমান সমান হাফ, এটাও চলে এসেছে। তাহলে দেখো একটা জিনিস, এটাও হাফ এটাও হাফ, তাহলে আমরা লিখতে পারি ইপি বাই বিপি সমান সমান ইকিউ বাই কিউসি, সেটা আমরা পরে এখানে লিখলাম, ইপি বাই বিপি সমান সমান ইকিউ বাই কিউসি। এটি থেলসের নিয়ম সিদ্ধ করে, অতএব পিকিউ সমান সমান বিসি। এবার অনেকে এখানে হয়তো ভাবছো যে থেলসের নিয়মটা কি, থেলসের নিয়মটা তোমাদের পাশে একটু বলে দিচ্ছি। দেখো যদি একটা ত্রিভুজ এবিসি যদি এইরকম থাকে, তাহলে এবিসি ত্রিভুজের সমান্তরালে যে একটা বাহুর সমান্তরালে আমরা একটা সরলরেখা এখানে ড্র করলাম, এবং সেটা কি করলো, অন্য দুটো বাহুকে কিন্তু মধ্যবিন্দুতে ছেদ করলো। তখন যদি এই এপি বাই বিপি সমান সমান AQ বাই QC যদি হয়, তাহলে সেটা থেলসের উপপাদ্য অনুযায়ী সেটাকে স্যাটিসফাই করবে। থেলসের উপপাদ্য বলছে যে এপি বাই বিপি সমান সমান AQ বাই QC। তার মানে যেহেতু এটা মিডল বিন্দু আছে এবং এটাকে সমান্তরাল অ্যাক্সিস সমান্তরালভাবে এটা সমান্তরালে আছে, তাহলে এই ছোট্ট বাহুটার মান যা হবে, এই ছোট্ট বাহুটার মান তাই হবে, আর এই ছোট বাহুটার মান যা হবে কিউসির মান তাই হবে। এটাই থেলসের উপপাদ্য, আর থেলসের উপপাদ্য তাই এখানে সিদ্ধ হচ্ছে। সেই জন্য আমরা বলতে পারবো তাহলে কি, যেহেতু ইপি বাই পিপি আর ইকিউ বাই কিউসি হয়, তাহলে আমরা থেলসের নিয়ম অনুসারে পিকিউ সমান্তরাল বিসি বলবো। যেহেতু এই দুটো রেশিওর সঙ্গে এই দুটো রেশিও সমান, তাহলে আমরা এই পিকিউটাকে বিসির কি সমান্তরাল বলতে পারবো। এটাই তোমাদের আজকের উপপাদ্য ছিল, প্রয়োগ ছিল। এরপরে আমরা যেগুলো করব সেটা বলে দিই তোমাদেরকে। জ্যামিতি আর উপপাদ্য এই দুটো আমি সর্বশেষে, মানে সবগুলোর করানোর পরে তারপরে এখানে আসবো, কারণ এই দুটোতে কি হবে এটা তোমাদের আমি লাইভ দেখাবো।
লাইভ যদি তোমরা করতে বলো তাহলে করবো, তা না হলে আমরা এইগুলো যেসব অঙ্কগুলো তোমাদের করতে অসুবিধা হবে সেগুলো করাবো। সম্পাদক উপাধ্যায় তো স্বাভাবিক স্কুলেও করায় আর সব জায়গায় করাবে, কিন্তু যে মেন জিনিসগুলো যেগুলো তোমাদের স্কুলেও করানো হবে না আর বিশেষ করে অনেক টিউশনিতে হয়তো নাও করাতে পারে, সেইগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, পাশে থেকো এইভাবে, আর সমস্ত ভিডিওগুলোকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে।